আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা যারা ইউটিউবার আছি, যারা নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবার, অনেক সময় আমাদের ভিডিও র্যাঙ্কিং নিচে হয়ে যায়, র্যাঙ্কিংটা ডাউন হয়ে যায়। তো ডাউনটা কেন হয় সেটা আমি আপনাদেরকে আজকে উদাহরণের মাধ্যমে বলবো। যেমন ধরুন, আমি আপনাদেরকে বলতেছি, একটা প্রতিষ্ঠানে একটা লোক নিবে। যখন একটা লোক নিবে তখন ওই প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য 10টা লোক যায় বা 20টা লোক যায়। তখন থেকে ইন্টারভিউ বোর্ড, ভাইভা বোর্ড তারা কি করে, তারা ওখান থেকে তাদেরকে যাচাই বাছাই করে যে কোন লোকটা দক্ষ, বেশি বেশি এক্সপার্ট আছে, বেশি জানে, রিটেনে ভাইভা সে ভালো করছে। তখন এটা যার মধ্যে যে বেশি ভালো করছে তখন তাকে সিলেক্ট করা হয়। বাকি 19 জন বা বাকি 9 জন কিন্তু র্যাঙ্কিংয়ে নিচে পড়ে যায়। যখন ওই 10 জন লোকের ভিতরে একজন ভালো করে ভাইবে পারে বা রিটার্নে, তখন তাকে সিলেক্ট করা হয়। তো সেম ইউটিউবে এরকম একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন একই, যেমন ধরো টেকনোলজি রিলেটেড আমাদের 10টা চ্যানেল, আমরা ভিডিও তৈরি করতেছি, রেগুলার পাবলিশ করতেছি, এসইও করতেছি, দর্শকের সামনে কিন্তু 10টা চ্যানেল থেকে 10টা ভিডিও যাচ্ছে। তখন দর্শক কি করে, যে চ্যানেলের কোয়ালিটি ভালো, ভিডিও দেখতে সুন্দর, যে তারা যে জিনিসটা জানার জন্য ইউটিউবে আসছে বা যে জিনিসটা দেখার জন্য ইউটিউবে ভিডিওটা ক্লিক করছে, সেটা তারা ভিডিও যখন পায় তখন কিন্তু তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে, এবং সম্পূর্ণ দেখার কারণে ভিডিওটা একজনের পর, 2 জনের পরে, 10 জনের পরে এরকম আস্তে আস্তে মানুষের সামনে যেতে থাকে এবং ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্কিং উপর ওঠে। যখন মানুষ ভিডিওটা দেখার জন্য চয়েস করছে, যা তারা যেটা দেখার জন্য ইচ্ছা পোষণ করছে, সেটা যখন তারা ভিডিওর মধ্যে দেখতে পায়, তখনই কিন্তু ভিডিওটা র্যাঙ্কিং হয়, মানে উপরে উঠতে থাকে, আস্তে আস্তে ভিউটাও বাড়তে থাকে। তো তেমনি ইউটিউব আরও যে 9টা চ্যানেল আছে তাদের ভিউ কিন্তু ডাউন হয়ে যায়, কারণ ওই যে চ্যানেলটা উপরে উঠতেছে, র্যাঙ্কিং উঠতেছে, সেটার মধ্যে কোয়ালিটি ভালো। কোয়ালিটি বলতে এটা বোঝায় যে আসলে ভিডিওর বিষয়বস্তুটা কি, সেটা যদি ভালো করে ফুটিয়ে তোলা যায় ভিডিওর মধ্যে, সেটাই মানে ভালো কোয়ালিটির ভিডিও এটাকে বলে। তো 10টা চ্যানেলের মধ্যে ওই একটা চ্যানেল যখন র্যাঙ্কিং করে, তখন আমাদেরকে কি করা উচিত? আমাদের এই জিনিসটা করা উচিত যে ওই চ্যানেলটা কিভাবে ভিডিও তৈরি করতেছে, তার ভিডিও কোয়ালিটি কেমন, সে কোন বিষয়বস্তুর উপর ভিডিও তৈরি করতেছে, ভাইরাল টপিক না মানে ট্রেন্ডিং টপিক, মানে বা বর্তমানে কি চলতেছে এই জাতীয় টপিক। তো সেটা আমরা যদি ফলো করি চ্যানেলটা, যে সে কিভাবে ভিডিও এডিট করছে, ট্যাগ বসাইছে, ডেসক্রিপশন কিভাবে বসাইছে, এবং তার ভিডিওর কোয়ালিটি কিরকম, কথা বলার স্টাইলটা কিরকম, মানে ভিডিওর বিভিন্ন ইফেক্ট আছে সেটা কিভাবে বসাইছে, মানুষ ভিডিও মানে ভিউ ধরে রাখার জন্য, ভিউয়ার্সদের ধরে রাখার জন্য সে কি কৌশল অবলম্বন করছে, সেটা যদি আমরা বুঝি এবং দেখতে পাই, বুঝতে পারি, তখন যদি আমরা আমাদের চ্যানেলে সেটা সেম জিনিসটা প্রয়োগ করি, তখন কিন্তু আমাদের চ্যানেলও র্যাঙ্কিং করবে, মানে আস্তে আস্তে উপরে ভিউ উঠতে থাকবে। তখন আর আমাদের চ্যানেল নিজে ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটাই, যেমন ধরুন 5টা চ্যানেলের মধ্যে যখন যে চ্যানেলের ভিডিও ভালো হবে, মানুষ বেশি দেখবে, বেশি চয়েস করবে, তখন কিন্তু ইউটিউব ওই চ্যানেলটিকে উপরে উঠিয়ে দেবে, মানে ভাইরাল করে দেবে। আর বাকি 4টা চ্যানেল কিন্তু মানে র্যাঙ্কিং এ ডাউন হয়ে যাবে। তো চ্যানেল যেন ডাউন না হয়, সেক্ষেত্রে আমাদেরকে এগুলো অবলম্বন করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না, অনেকদিন পরে আজকে 2-3 মাস গ্যাপ রেখে আপনাদের সামনে আসলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন চ্যানেলে, সাথে থাকবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।